হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অলৌকিক একটা ঘটনা। একটা পড়ে থাকা আস্ত গাছ কীভাবে নিজে থেকেই দাঁড়িয়ে যেতে পারে। ঝড় তুফানে এই গাছটা কিন্তু পুরোটাই পড়ে গিয়েছিল। সেটা 2 থেকে 3 মাস আগের ঝড়ে পড়ে গিয়েছিল এটা। তো আজ এই গাছটা কাটার সময় মানে কাটতে কাটতে এই গাছটা হঠাৎ করে উঠে দাঁড়ায়। মানে এত বড় একটা গাছ নিজে থেকেই কিভাবে উঠে দাঁড়ানো সম্ভব, মানে সেটাই সবাই চিন্তা করতেছে আর কি। মানে আমিও তো বিশ্বাস করতে পারতেছি না। আমি একটু আগেই দেখে গেলাম যে গাছটা পড়ে আছে এখানে। কেমন কিভাবে এটা কি ঘটনাটা ঘটলো? এই গাছটা ঝড়ে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর দেয়াল পাখানা কাটা হয়েছে, কাটার পর সেংশন দেওয়ার পর আবার উল্টে আসি সাবেক গাছ হয়ে গেছে। বুঝছেন? এই হওয়ার পর এখানে আল্লাহ রহমতে যে আল্লাহর মানে যে কিরামতি বা পিরাউলিয়ার কবরস্থানের এলাকার হয়তো বা পিরাউলিয়ার কারো কবর আছে, এই বিধায় আল্লাহ পাকের ইচ্ছায় আবার গাছ পড়া গাছ খাড়া হয়েছে। দাঁড়াইছে কিভাবে সেটা কেউ দেখেন নাই? দাঁড়াইছে মনে করো ডাল কাটা হয়েছে, চাটাত করে গাছ আবার বসে গেছে। এই হয়েছে কাহিনী। এটা এখন আল্লাহ রাসূলের মানে কেরামতি অবশ্যই আছে। এখানে কবরস্থান অন্য কোনো জায়গা না হয়, বুঝছেন না? হয়তো বা কোনো আউলিয়ার কবর আছে এখানে। হ্যাঁ, কবর ছিল নাকি? অনেক মুরব্বীরাই বলছিল কবর ছিল। হ্যাঁ, মানে এটা এমন একটা ঘটনা ঘটছে যে এটা তো কখনোই এটা তো সম্ভব না। মানে এই যে কাজটা হয়েছে এটা 200 জন মানুষেরও দ্বারা সম্ভব না। মানে 200 লোক এই কামটা করতে পারবে না, যে আল্লাহ রহমতে যেটা হয়েছে। আর অনেকে বলতিছে এটা নাকি ওই এই মাটির ভারের কারণে নাকি এটা হয়েছে। এটা আল্লাহ রহমত অবশ্যই আছে। এখানে পীর আউলিয়ার কবর আছে, কবরের ওসিলাই হোক, উপর আল্লাহর ইচ্ছাই হোক, কেরামতি একটা আছে। 200 জন মাইসে সম্ভব না এই কাজটা। এই কাজটা সম্ভব না দেখে তো অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে দেখার জন্য। এটা আল্লাহ রহমত অবশ্যই আছে। এখানে যে কোনো একটা চিনি সালাদ দিবেন দেখবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন কতগুলো মানুষ আসছে গাছটা দেখার জন্য। মানে মানুষ এটা শুনেই আশ্চর্য হয়ে যাচ্ছে, সেজন্য সবাই দৌড়ে দৌড়ে চলে আসতেছে দেখার জন্য। বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, ভ্যানে করে, মোটরসাইকেলে করে গাছটা দেখার জন্য। আর গাছটা ঝড়ে কিভাবে পড়ছিল সেটা দেখেন। এটা তখনকার একটা ভিডিও শুট নেওয়া। মানে এই গাছ উঠে দাঁড়াইছে, এটা যখন ডালপালা কাটা হয়েছে তখন আবার উঠে দাঁড়িয়ে গেছে। প্রায় 3 মাস গাছটা এভাবেই পড়েছিল, তারপর যখন কাটছে তখনই দাঁড়িয়েছে। তার থাকি পড়া এটা না, এই জিনিসটা কোথায় পড়ে গেছিল, এই যে জায়গা যখন এই দেয়ালগুলো কাটার পরে এই দেয়াল ফুটিয়েছে কাটো, এই দেয়ালটা পড়ার পর তাটা চুরি উঠে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভাড়াতে এই গ্যাস উঠাতে সম্ভব না। সম্ভব মানে যখন কাটছে চাটা চুরি করে গেল। এখন দেখা যায় যে এটা অসম্ভব, এটা 500 জন মাইছেও এটা সম্ভব না। সেইটা আল্লাহর হুকুমে পড়ে গেছে, বুঝলেন না? এটা অবশ্যই আল্লাহর নিয়ামত আছে।
আল্লাহ নেয়ামত ছাড়া এটা কখনো হইতে পারে না। একটু কাইলে দেখুন যে একটা গাছটা শুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সেই গাছ খাড়া হয়ে গেছে। অবশ্যই আল্লাহর নেয়ামত বা আল্লাহর রহমত, কোনো পীরিয়লিয়ার, কোনো বুজুর্গ মানুষের বা হাক্কানি আলমের কবর অবশ্যই এখানে আছে। এখন তো এই গাছটা তো এই গাছটা কি আরো কাটবে? এখন কাটা না কাটা আমার এখন পরবর্তীতে এখন পরের ইখতিয়ার, আমরা এখন কিভাবে কাটবো, কিভাবে কি করবো এবং চিনি সালাদ দেবো নাকি। আর গাছটির পরে কি হলো সেটা দেখতে চাইলে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিন যেন ঘটনাটা সবাই জানতে পারে।